নমস্কার বন্ধুরা, তোমরা যারা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অর্থাৎ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে তোমরা পিজি কোর্সে ভর্তি হয়েছো অর্থাৎ এমএ এমএসসি এমকমে ভর্তি হয়েছো। তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন তোমরা কবে থেকে করতে পারবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের একটি অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ বন্ধুরা তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপটি তোমরা কিভাবে করবে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। বন্ধুরা, তোমরা যারা পিজি অ্যাডমিশন 2024 সেশনে তোমরা যারা ভর্তি হয়েছো, তো তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। বন্ধুরা, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন নিজস্ব ক্যাম্পাস অর্থাৎ মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে করাতে হবে। তো কোন ডেটে কাদের ভেরিফিকেশন করাতে হবে তোমরা দেখে নাও। তোমরা সর্বপ্রথমে হচ্ছে 27শে সেপ্টেম্বর 2024 অর্থাৎ আগামী 27 তারিখ যাদের সাবজেক্ট অ্যারাবিক, বেঙ্গলি, বটানি, কেমিস্ট্রি এবং ইকোনমিক্স রয়েছে, তোমাদের 27 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 27 তারিখ ভেরিফিকেশন করাতে হবে। আবারও বলি বন্ধুরা, যাদের অ্যারাবিক, বেঙ্গলি, বটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স সাবজেক্ট রয়েছে তাদের 27 তারিখ ভেরিফিকেশন করাতে হবে সেপ্টেম্বর মাসে। এবং 30 সেপ্টেম্বর 2024 এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, এলএলএম, ম্যাথামেটিক্স, ফিলোজফি, ফিজিক্স, ফিজিওলজি অর্থাৎ বন্ধুরা এই সমস্ত যাদের সাবজেক্ট রয়েছে তাদের আগামী 30 তারিখ ভেরিফিকেশন করাতে হবে। তো বন্ধুরা, 30শে সেপ্টেম্বর তোমাদের ভেরিফিকেশন করানো হবে। যাদের সাবজেক্ট এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, এলএলএম, ম্যাথামেটিক্স, ফিলোজফি, ফিজিক্স, ফিজিওলজি সাবজেক্ট রয়েছে তাদের সেপ্টেম্বর মাসের 30 তারিখ ভেরিফিকেশন করাতে হবে। এবং অক্টোবর মাসের 1 অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ তোমার যাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সেরিকালচার, জুওলজি সাবজেক্ট রয়েছে তাদের অক্টোবর মাসের 1 তারিখ অর্থাৎ 1 অক্টোবর ভেরিফিকেশন করাতে হবে। বন্ধুরা, এবার বলি তোমাদের ভেরিফিকেশন করাতে কি কি লাগবে। ভেরিফিকেশন করাতে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং মাধ্যমিকের রেজাল্ট লাগবে, এইচএস এর রেজাল্ট লাগবে, পাসপোর্ট সাইজ 2 কপি ফটো লাগবে, আর গ্রাজুয়েশনের মার্কশিট লাগবে অর্থাৎ রেজাল্ট লাগবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ এসসি এসটি ওবিসি, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক লাগবে অরিজিনাল এবং জেরক্স সহ, সেলফ অ্যাটেস্টেড সহ। আবারও বলি বন্ধুরা, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের রেজাল্ট এবং এইচএস এর রেজাল্ট সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং গ্রাজুয়েশন মার্কশিট। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট যারা রয়েছে তাদের পিএইচ সার্টিফিকেট এবং আধার কার্ড, ব্যাংকের বই অরিজিনাল এবং জেরক্স সহ অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড সহ তোমাদের লাগবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের আগে বলেছিলাম অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে। তো অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ এই লিঙ্কের মাধ্যমে করতে হবে এবং কোনো কিছু জানা থাকলে এই নম্বরে কল করে জেনে নেবে। অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটি কীভাবে করবে সে নিয়ে তোমাদের ভিডিওতে বলবো। এবং তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট। অর্থাৎ তোমাদের পেমেন্ট রিসিপ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমার পেমেন্ট যে অ্যাডমিশন ফি কাটানোর পর যে পেমেন্ট রিসিপ্ট বের হয়েছে সেই পেমেন্ট রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। এবং তোমাদের লাগবে বন্ধুরা মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট শুধুমাত্র আদার্স ইউনিভার্সিটির জন্য লাগবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে তোমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবং যারা নিজস্ব ইউনিভার্সিটি অর্থাৎ মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করেছে তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলি বন্ধুরা, তোমরা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটি কিভাবে করবে। বন্ধুরা, সবার প্রথমে তোমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা দেখতে পাবে একটি পপ আপ চলে আসবে। সেই পপ আপ আসার পর তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা দেওয়া রয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস পিজি অ্যাডমিশন 24 মেরিট লিস্ট 1 2 3 অর্থাৎ
1, 2, 3 যাদের মেইল লিস্ট দেওয়া রয়েছে তাদের ভেরিফিকেশন করানো হবে। তো তোমরা এই লেখাটির উপরে ক্লিক করে নেবে, অর্থাৎ প্রথমে পাবে সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা আর পিডিএফটিকে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর তোমরা দেখতে পাবে এখানে যে কোন কোন ডেটে তোমাদের ভেরিফিকেশন করানো হবে এবং ভেরিফিকেশন করতে কি কি লাগবে, এবং তোমাদের অ্যান্টি র্যাগিং যে ফর্ম ফিলাপটি করতে হবে সেই অ্যান্টি র্যাগিং ফর্ম ফিলাপ করার জন্য তোমাদের এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিলাপটি করতে হবে। তোমরা এই লিঙ্কে ক্লিক করে নেবে। সেই লিঙ্কে ক্লিক করার পর বন্ধুরা তোমরা অ্যান্টি র্যাগিং অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে তোমরা আসার পর বন্ধুরা তোমাদের এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে বলা হবে, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর বন্ধুরা তোমরা মোবাইল নম্বর দেবে। মোবাইল নম্বর দেওয়ার পর বন্ধুরা তোমরা ইমেল আইডি দেবে। জেন্ডার মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল তোমরা সিলেক্ট করবে। সিটি তোমরা সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, অর্থাৎ তুমি কোন স্টেটে রয়েছো সেটি তুমি সিলেক্ট করবে। তারপরে তোমার ন্যাটালিটি সিলেক্ট করা থাকবে। এরপরে বন্ধুরা প্যারেন্ট অ্যান্ড গার্জিয়ান ডিটেলসটা আমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ গার্জিয়ান নেম দেবে, গার্জিয়ানের মোবাইল নম্বর দেবে, গার্জিয়ানের ইমেল আইডি দেবে এবং গার্জিয়ানের সিটি দেবে, গার্জিয়ানের স্টেট সিলেক্ট করবে, গার্জিয়ানের অ্যাড্রেস দেবে, পুরো অ্যাড্রেস গার্জিয়ানের দেবে। এরপরে চলে আসবে বন্ধুরা ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস, অর্থাৎ তুমি কোন স্টেটের ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে বন্ধুরা তোমাদের ইউনিভার্সিটির নেম সিলেক্ট করতে বলা হবে। ইউনিভার্সিটির নেম তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করে নেবে। করার পর বন্ধুরা তোমাদের ইউনিভার্সিটি ডিটেলস এইভাবে চলে আসবে। এখানে তোমাদের ইউনিভার্সিটি কোর্স সিলেক্ট করে নিতে হবে এবং ইউনিভার্সিটির নেম তোমাদের ইউনিভার্সিটির নাম চলে আসবে। তারপরে বন্ধুরা তোমরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কে রয়েছে তোমরা সেখানে তোমাদের ভাইস চ্যান্সেলরের নাম দিতে বলা হবে। তোমরা এখানে ভাইস চ্যান্সেলরের নাম তোমরা দিয়ে দেবে, অর্থাৎ তোমাদের দেখবে নোটিশে দেওয়া রয়েছে তোমরা এখানে লিখে দেবে। এরপরে বন্ধুরা তোমাদের ইউনিভার্সিটির মোবাইল নম্বর দিতে বলা হবে এবং তারপরে তোমরা তোমাদের কোর্স সিলেক্ট করতে বলা হবে। তো তুমি যে কোর্সে রয়েছে সেটি তোমরা সিলেক্ট করবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমরা সিলেক্ট করবে। তারপরে নেম অফ দ্য কোর্স তোমরা দেবে, অর্থাৎ তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো সেটি তোমরা দেবে। কারেন্ট ইয়ার অফ স্টাডি তোমরা দেবে। এরপরে তোমরা নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইওর ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটির কাছাকাছি নিয়ারেস্ট পুলিশ স্টেশন কি রয়েছে সেটি তোমাদেরকে দিতে হবে। এটি তোমরা গুগলের মাধ্যমে, অর্থাৎ গুগল লোকেশনের মাধ্যমে তোমরা বের করে নিতে পারবে। এরপরে ইউজিসি রেগুলেশন, অর্থাৎ তোমরা এই ছোট ঘরে সমস্ত ছোট ঘরে তোমরা ক্লিক করে নেবে, অর্থাৎ তোমরা এগুলো চাইলে তোমরা পড়তে পারো। এবং তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তোমরা সিলেক্ট করা থাকবে, এগুলো তোমরা না সিলেক্ট করলে কোনো প্রবলেম নেই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যান্টি র্যাগিং ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর কি রয়েছে তোমাদেরকে এখানে দিতে বলা হবে। তো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা এই ছোট ঘরে ক্লিক করবে আই হ্যাভ এ, অর্থাৎ এই ছোট ঘরে তোমরা ক্লিক করলে তোমরা সাবমিট ফর্মে তোমরা ক্লিক করতে পারবে। সাবমিট ফর্মে ক্লিক করার পর তোমরা দেখবে ফর্ম ফিলাপটি হয়ে গেছে এবং সেই ফর্মটি তোমরা বের করে দেবে। বের করার পর বন্ধুরা তোমরা ভেরিফিকেশন করার সময় তোমাদেরকে এই ফর্মটি নিয়ে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর চেষ্টা হবে। আজকে পর্যন্ত থ্যাংক ইউ।